আগামী 11 অক্টোবর বিদ্যুৎ নিগমের দপ্তরে এবং 22 নভেম্বর রাজভবন অভিযান উপলক্ষে কংগ্রেসের চূড়ান্ত প্রস্তুতি চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে রবিবার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা প্রদেশ কার্যালয়ে। আশিস কুমার সাহা জানান, জেলা কংগ্রেস সভাপতি, বিভিন্ন ডিপার্টমেন্ট সেলের নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেসের বিভিন্ন সংগঠনের প্রদেশ সভাপতিগণ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, জেলা, ব্লক, মণ্ডল, বুথ, শাখা এবং বিভাগীয় কমিটিগুলোকে পুনর্গঠন করার লক্ষ্যে জেলা কংগ্রেস সভাপতিদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। 31 অক্টোবরের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি ব্লক, মণ্ডল, বুথ তাদের সমন্বয়ে আগামী দিন সাংগঠনিক কর্মসূচি সফল করতে হবে। অনৈতিকভাবে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে আগামী 11 নভেম্বর বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবে কংগ্রেস। আশিস সাহা আরও বলেন, অনৈতিকভাবে এবং আচ্ছাদিনের কথা বলে বিধানসভায় করমুক্ত বাজেট পেশ করে এবং সেই বাজেটকে ধন্যবাদ জানিয়ে র্যালি করেছিল বিজেপি, যা মানুষকে বোকা বানাতে চাইছে। তিনি বলেন, কংগ্রেস আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। আমরা 22 নভেম্বর যে কর্মসূচি, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজ্যপালের নিকট যাওয়ার প্রস্তুতি এ নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি এবং বিভিন্ন স্তরে জেলা, ব্লক, মণ্ডল, বুথ এই পর্যায়ে আমাদের শাখা এবং বিভাগীয় কমিটিগুলি পুনর্গঠন করার লক্ষ্যে আমাদের জেলা কংগ্রেস সভাপতিদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। রাজ্য প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, শাখা সংগঠনের যারা দায়িত্বে আছেন, চিফ যারা, তাদের সঙ্গে আলোচনা করে আমাদের জেলা সভাপতিরা এই পুনর্গঠনের কাজ 31 অক্টোবরের মধ্যে সম্পন্ন করবেন এবং ব্লক, মণ্ডল, বুথ এর সমন্বয় করে জেলা নেতৃত্ব আগামী দিন জেলা ভিত্তিক যে কর্মসূচি, এই কর্মসূচিগুলি সফল করবে। আগামী 11 অক্টোবর এই রাজ্যে বিদ্যুৎ দপ্তর এবং বিদ্যুৎ নিগম সাধারণ যারা বিদ্যুৎ গ্রহীতা তাদের উপর মাশুল বৃদ্ধি করে যে বোঝা চাপিয়েছে, এটা অনৈতিকভাবে, অবৈজ্ঞানিকভাবে, এবং আমরা বলবো যে যারা মানুষকে আচ্ছাদিনের কথা বলেছিল, যারা নিষ্কর বাজেটের কথা বলে বাজেট পাস করিয়েছে এবং বাজেট পাস করিয়ে ধন্যবাদ সূচক র্যালি করে রাজ্যের মানুষকে বোকা বানাতে চেয়েছে, তাদের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের এই বিদ্যুৎ মাশুল বর্ধিত হারে চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলা ভিত্তিক এই বিদ্যুৎ দপ্তরে আমাদের সেদিন বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় এবং এটা আমাদের শুরু। আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে ঢেলে সাজানোর প্রয়াস নিয়েছেন। তিনি রাজ্যের প্রত্যেকটি জেলা পরিক্রমা করছেন। বিভিন্ন ইস্যুতে আন্দোলন জারি রেখেছেন প্রদেশ কংগ্রেসের। তবে বিধায়ক গোপাল চন্দ্র রায় ও বীরজিৎ সিনহার অনুপস্থিতি প্রদেশ কংগ্রেসকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।